বাঁশ খেলাম। আমরা যখন কোথাও থেকে একটু বিপদে পড়ি বা কোনো সমস্যায় পড়ি, কোনো ঝামেলায় পড়ি, এবং আমরা যখন নিজের অধিকারকে ফিরে না পাই, কোথাও কোনো জরিমানা দিতে হয়, তখন আমরা এই শব্দটা বলি, বাঁশ খেলাম। কিন্তু আসলে আমরা কি জানি বাঁশ খাওয়া কতটা উপকারী? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই বাঁশে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, এই বাঁশে রয়েছে ফাইবার। এই বাঁশ আমাদের খারাপ যেই কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরল কমায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এই বাঁশটা কিভাবে খাবেন? আপনি কি এই বাঁশটাই খেতে পারবেন? এই বাঁশের কঞ্চি কি খেতে পারবেন? অবশ্যই না। এই বাঁশটাকে যদি আপনি খেতে চান, তাহলে বাঁশ যখন জন্ম নেয়, করুল আমরা যেটাকে বলি, করুল বের হয়, সেই 2-3 ইঞ্চি এত বড় যখন করুল হয়, সেই করুলটা কেটে তারপর আপনি অনলাইন থেকে রেসিপি দেখে রান্না করে তারপরে বাঁশটা খেতে পারেন। বন্ধুরা, যারা আমরা পাহাড়ে গিয়েছি, পাহাড়ে আছি বা পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, তারা কিন্তু অনেকেই বাঁশ খেয়েছি, এবং বাঁশ খেতে খুবই পুষ্টিকর, খুবই মজা লাগে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা যারা গ্রামে বসবাস করছি, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বাঁশ প্রয়োজন। সেই আদিমকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের আশ্রয়ের মূল বিষয় হচ্ছে আমাদের বাড়ি, আমাদের ঘর। আর বাড়িঘর নির্মাণ করার জন্য বাঁশের যেন জুড়িয়েই নেই। শুধু তাই না, বর্তমানে সারা দেশে বিল্ডিংয়ের ছড়াছড়ি, ইট পাথরের বিল্ডিং তৈরি করতেও কিন্তু হাজার হাজার বাঁশের প্রয়োজন হয়। সুতরাং এই বাঁশের উপকারিতা কিন্তু আমরা কখনোই ভুলতে পারি না। শুধু তাই না, এই জীবন ধারণের জন্য বাঁশ আমাদের অনেক বেশি উপকার করে। যেখানে এই বাঁশঝাড় রয়েছে, এরকম বাঁশঝাড় যেখানে থাকে, সেই বাঁশঝাড়ের আশেপাশে কিন্তু প্রকৃতি খুব বেশি শান্ত থাকে। কারণ বাঁশ প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ আর অক্সিজেন ত্যাগের মাধ্যমে পরিবেশকে তারা সুন্দর রাখে। যার কারণে আমরা যখন প্রচণ্ড গরমে বিদ্যুৎ থাকে না, তখন কিন্তু আমরা বাঁশতলা আসতে খুব বেশি পছন্দ করি। আপনারা শুনলে অবাক হবেন, আমরা যখন প্রচুর গরমে থাকি, যখন গরমে ক্লান্ত হয়ে পড়ি, তখন কিন্তু আমরা বাঁশতলায় একটি হোগলা এবং একটি বালিশ নিয়ে এসে ঘুমাতেও কিন্তু দ্বিধাবোধ করি না। আমাদের ছোটবেলা এভাবেই কেটেছে, এখনও আমরা সেটাকে দেখি। গ্রাম বাংলার প্রত্যেকটি ক্ষেত্রে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার খাল, ছোট্ট ছোট নদী। সেই নদীগুলোতে কিন্তু এখনও সেভাবে ব্রিজ হয়নি। সেগুলোর জন্য আমাদের বাঁশ প্রয়োজন, দরকার বাঁশের শাখা। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশ আমাদের সঙ্গী। এজন্য বাঁশটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই না, একটি তথ্য যদি আপনাদের বলি, আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 10 লক্ষ মেট্রিক টন বাঁশের প্রয়োজন। যার কারণে বাণিজ্যিকভাবে, বিশেষ করে কুমিল্লাতে, সিলেটে এই বাঁশের চাষ কিন্তু শুরু হয়েছে। আসুন আমরা বেশি বেশি বাঁশ চাষ করি, বেশি বেশি বাঁশ দিই এবং বেশি বেশি বাঁশ খাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।